মদিনার নবীর শানে এবার দুরূদ পড়ে নাও। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার পথের ধুলি আমরা মাখতে পারলাম না, মদিনাও যাইতে পারলাম না, মদিনাও দেখতে পারলাম না। আমিও অসহায় তাই এত দূরে রই, আমিও অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনাও যাইতে পারলাম না, মদিনাও দেখতে পারলাম না। আরবের ও পুবাল হাওয়া পশ্চিমে করিছ দাওয়া, বাংলাদেশের পুবাল হাওয়া পশ্চিমে করিছ ধাওয়া। গরিবের সালাম খানিও গো, গরিবের সালাম খানিও গো, দিও মদিনার রওজায় মদিনাও যাইতে পারলাম না, মদিনাও দেখতে পারলাম না, মদিনাও যাইতে পারলাম না, মদিনাও দেখতে পারলাম না। আমার আব্বা জানেরা, ও যুবক বিবিধুরা, একটু আওয়াজ তুলে বলো, কাবার মালিকের গোলামেরা, এ মদনপুরের ইমামদারেরা, ঢাকার রাজধানীর মুসলমানেরা রে, এবার একটু আওয়াজ তুলে বলো রে মুমিন, আমার মালিকের সাথে আমরা বন্ধুত্ব করতে চাই কি চাই না? চাই। আমার মালিকের সাথে যারা বন্ধুত্ব করতে চাও রে বাবা, এবার দুটো হাত তুলে আমার কাবার মালিক আল্লাহকে আল্লাহ বলে একটা জোরে ডাক দাও। হয় না? আরেকটু সোজা করো, হাত দুইটা সোজা করো, সোজা করো। আমার কাবার মালিক আল্লাহকে আর একটা জোরে আওয়াজ তুলে আল্লাহ বলে ডাক মারো। আমার আব্বা জানেরা, আল্লাহ বলে ডাক দেওয়ার কারণে অনেকের শরীরে জ্বালা, আবার অনেকের অন্তরের ভিতরে মজা। এইবার একটু বলেন বুকে হাত দিয়া, যার সিনার ভিতরে আমার মালিকের নামটা ডাক দেওয়ার কারণে মজা লাগছে, সাপ লাগছে রে বাবা, তারা আর একটা করে আওয়াজ দিয়া আল্লাহ বলিয়া ডাক দেয়। আল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني
يفقهوا قولي আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ, সোনারগাঁ, তাজপুর, কুতুবপুর জাবালে নূর জামে মসজিদের উন্নয়ন প্রকল্পে একদিন ব্যাপী অষ্টম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হাজী আব্দুল মতিন সাহেব, মাহফিল পরিচালনায় হিমেল আহমেদ ভাই, আরো মাহফিল তত্ত্বাবধানে অনেক সাথীবর্গদের নাম রয়েছে, বলার সময় নাই। ত্রুটিমুক্ত শ্রুতিমধুর প্রাণ জল বরাবর সায় দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআন ও হাদিসের আলোকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদিগকে আমাকে সকলকে এই খোলা আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর জান্নাতের নেশায় একই জায়গায় জড়ে মিলে আলোচনা শোনা বোঝার তৌফিক দিলেন। এজন্য আপনি আমি খুশি না বেজার? খুশি। মুসলমানের আওয়াজকে উচ্চ করে সব শক্তি কণ্ঠের কাছে এনে আমার মহান রবের একবার শুকর আদায় করে চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আপনি ঘোষণা দিলেন, আল্লাহ আমরা আপনার শুকর আদায় করি, আপনার শুকরিয়া আদায় করি। কথা বলেন ঠিক কিনা? ঠিক। জেনার জবান দিয়ে আলহামদুলিল্লাহর আওয়াজ দেন নাই, জবানটা আমেরিকার তালা দিয়ে মুখ বন্ধ করে রেখেছেন। আপনি বলতে চান মালিক আপনার নিয়ামত খাই না, আমরা ভারত আর আমেরিকারটা পাই, এজন্য আমি জবান বন্ধ করে রাখছি। আল্লাহর শুকর আদায় করার সাথে সাথে আল্লাহ সহ্য করতে না পাইরা বান্দার জন্য নিয়ামত দিলেন বাড়াই। সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ বলে তারাই যার সিনার ভিতরে ঈমানের নূর আছে। কিসের নূর? ঈমানের নূর। আরো ধরে ঈমানের নূর। সুবহানাল্লাহ মানে হলো আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ মানে কি? আল্লাহ পবিত্র। আর একটু জোরে কর। কিন্তু যারা আমার মালিক আল্লাহকে পবিত্র বলতে চায় না, তারাও কিন্তু সুবহানাল্লাহ বলে নাই। কথা বলেন ঠিক কিনা? ঠিক। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার যদি আমি গুনাহগার না বলি, তাতে আমার মালিকের কিছু আসেও না যাও না। আল্লাহর সুবহানাল্লাহ বলনেওয়ালা ফেরেশতা আছে না নাই? আছে। মাইকের আওয়াজ কি ক্লিয়ার বোঝা যায়? বোঝা যায়। সুবহানাল্লাহ বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য স্বীকৃতি দিয়ে দিলেন, বান্দা তোমার জন্য আমি আল্লাহ জান্নাতের ভিতরে তাম দুনিয়ার 18,000 মাত্রকার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারান, যুবক যুবতী, নর নারী, গরু ছাগল, বকরি, ভেড়া, দুম্বা, তাম দুনিয়ার 18,000 মাত্রকারকে বানানোর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনটাকে 6 দিনে বানাইল। 6 দিন করে কোন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন দুনিয়ার জমিনটা কয় দিনে বানাইলেন? 6 দিন। একটু হাত তুইলা জাগাইয়া সুন্দর করে দেখায় বলেন করে কোন কয় দিন? 6 দিন। একদিন 5 দিন। হ্যাঁ সোজা করেন, ধরে বলেন কয় দিন? 6 দিন। সোনামণি তোমার হাত কোনো নাই, তুমি একটু করে নিচে যাবা। তোমার গায়ে ভুলতে চেতেছে, এই জন্য তুমি তো মাদ্রাসায় পড়ো, কিন্তু স্কুলের ছাত্র তোমার পাশে হাত তুলে দেখায় দিল, তুমি তোলো না। তুমি যদি মাহফিল থেকে উঠো এমন করে শ্রীলঙ্কার মতো জামা ধরে টান দেবো, জামা ছিঁড়েও থাকতে পারে, কিন্তু বাড়ি যাওয়ার কিন্তু কায়দা হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে দুনিয়ার জমিনটাকে বানাইলেন। 6 দিন। 6 দিন। খুব সুন্দর। আরো জোরে ক্যামেরায় চাপ করছে। 6 দিন। তাইরির মতো, তাইরির মতো আরবি। আল্লাহ রাব্বুল আলামিন মাটি তাইরির নকল করে। এই দুনিয়ার জমিন নামক মাটি নামক চেষ্টাকে মজবুত করার জন্য আল্লাহ তাআলা লোহা বানাইছে, প্যারাক বানাইছে, মজবুত করছে। রবিবার দিন পাহাড় নামক প্যারাক দিয়ে দুনিয়ার জমিনটাকে মজবুত বানাই দিলেন। আসতে বলা যাবে কি মারহাবা? সোমবার দিন আমার মালিক গাছপালা তুলে রাখা সৃষ্টি কইরা দুনিয়ার জমিনটাকে সাজায় দিল রে মাগো। ও আব্বাজানেরা, যুবক ভাইরা,
ও চায়ের দোকানে চা খাওয়িন না মানুষেরা, ও বিয়ে করে গাঁজা করে মদ করে ও কোটিপতি মস্তানেরা, ভাব চলে না। আল্লাহর সাথে ভাব কইরা প্রেম, আল্লাহর সাথে মস্তানি কইরা, আল্লাহর সাথে অহংকারী কইরা দুনিয়ায় কেউ দেখতে পারে নাই, থাকতে পারে নাই। এই 10 তালাক থেকে নামাইয়া নেবে কোনদিন দুনিয়ার কোন মানুষ তোমারে আমারে বাঁচায় রাখতে পারবে না। কথা বলো ঠিক কিনা? হঠাৎ নাইকের আওয়াজ যতদূর যায় পা হাত রেখে বলি, গোলাম জলদি জলদি আসো। একটু বলি গলাগুলি কইরা কান্নাকাটি কইরা বিদায় দেব রে বাবা। আমার একজন ওস্তাদ চরমোনাই মাদ্রাসার যার কাছে ফার্সি তৈরি করেছিলাম, কারিমা করেছিলাম। আজকে হঠাৎ তার মানুষ গত রাত্রেও বয়ান করছে, কিন্তু আমার ওস্তাদ আল্লামা নুরুল হুদা ফয়জি সাহেব সোনার মানুষ ছিল। আজকে বিকালে হঠাৎ দুনিয়ার জমিন থেকে চইলা গেল রে বাবা। এই দুনিয়ার জমিনে আর না, আমি আলামিন চাইতেও কোন দিন জানি চইলা যাই, তোমার আমারও ঠিক থাকবে না রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন সোমবার দিন রাত পাড়াতুরাতে সৃষ্টি করলেন, মঙ্গলবার দিন বিপদ আপদ সৃষ্টি করলেন, বুধবার দিন আমার মালিক পশু পাখি দুম্বা বকরি বেড়া সাপ বিচ্ছু পোকা মাকড়কে আল্লাহ বুদ্ধর সৃষ্টি করলেন। বৃহস্পতিবার দিন আমার দয়ার আল্লাহ নূর বা আলো সৃষ্টি করলেন। আসতে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই 6 দিনে দুনিয়ার জমিনটাকে সাজাইলেন। কয়দিন? 6 দিন। কখন আসবে জামাইকে? কখন দেখবো জামাই দেখে এতদিন কথা কয় না। একজনে বললেই ফেলাইছে এইটা ভোটদান বক্তা, আমি আসতেছি এই গেলে হেঁটে আমার কানে তো টপ করে চলেছে। আমাকে কান হইল 9টা, কথা কয় না। এই সারা বাংলাদেশে 16 বছর ঘটতে ঘটতে চোখ হইল 9টা, কানও 9টা। আমাদের চোখ থাকে 9 দিন, কানও থাকে 9 দিন। আপনি কি বলেছেন আপনি জানেন? মান আনাম কে মান দানাম, লিখনে वाला জানতা है खत में क्या है, লেখক জানে চিঠির ভিতরে কি, আপনার ভিতরে কি আপনি জানেন। আপনি কি বলতে চাইলেন? এই যুবকটা আদম সাথে আল্লাহ জান্নাতের ভিতরে আরাম করতেছে, বিশ্রাম করতেছে, রেস্ট করতেছে। শেষ পর্যন্ত জিবরাইল ডাক দিয়া কয়, আদম সফিউল্লাহ তোমার মুখ মলিন কেন, তোমার চেহারা মলিন কেন, বেজার কেন বলো? কয় না এমনি। কয় কি এমনি? এমনি কি মুখ মলিন থাকে? কয় তুমি বোঝো না, একা একা 6 দিন সব বন্ধু বান্ধবরা বউলে ঘুমায়, আর আমি একা একা মাত্র সাইকেল আওরাম সাইকেলিয়া 300 বিটে যাই। আদম সফিউল্লাহ জিবরাইলকে ডাক দিয়া কয়, জিবরাইল একা একা আর কতদিন ঘুমাবো? একা একা ভালো লাগে না? একা একা আস্তে কোন করে কর ভালো লাগে না। যদি আওয়াজ না দেন, কথা না বলেন, মনে করবো পড়ালেখা বলবেন না, হয়তো বা প্রস্তাব বক্তা পছন্দ হয় না, অথবা যে কোনো জায়গায় যে কোনো এক সমস্যা রয়ে গেছে। এই জন্য অন্তরের ভিতরে বাধা প্রতিবন্ধক, এই জন্য আপনি জবান খুলে বলতে চান না। এ ওস্তাদ আর ছাত্রের ভিতরে যদি মোহাব্বতের নূর না লাগে, বাতি জ্বলবে না। ওস্তাদ আর ছাত্রের ভিতরে যদি মোহাব্বতের তার না লাগে, এ শ্রোতার বক্তার ভিতরে যদি মোহাব্বতের সংযোগ না লাগে, তাইলে কিন্তু বক্তাও আলোচনা করে মজা পাবে না, শ্রোতাও আলোচনা শুই না মজা পাবে না। আদম সফিউল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল তুমি কি বোঝো না একা একা কতদিন জান্নাতে ঘুমাবো? আল্লাহর আরশে আজিমে আদম সফিউল্লাহর খবর নিয়ে জিবরাইল আরশে চলে গেলেন। আল্লাহ গো, আপনার নবী আদম সফিউল্লাহর জান্নাতের ভিতরে একা ভালো লাগে না, আপনি বলেন তো কি করা যায়? আল্লাহ বলে, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। আল্লাহু আকবার। আমি আল্লাহ ধৈর্যশীলদের কাছে থাকি। আমার নবী আদম রে ধৈর্য ধরতে বলো, আমার নবী আদম সফিউল্লাহরে ধৈর্য ধরতে বলো। আমি আল্লাহ কুদরতের পাওয়ার দিয়া রে আমি আদমের সঙ্গের সাথে জান্নাতের ভিতরে পাঠায় দিব। আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিউল্লাহর সঙ্গের সাথে কারে পাঠাইবে, কেমনে পাঠাইবে, কিভাবে, কোন পদ্ধতিতে, কোন সিস্টেমে, অনেক তো লম্বা ঘটনা, সেদিকে যাচ্ছি না। আদম সফিউল্লাহ বেশ
বেশ কিছুদিন পর ঘুম থেকে উঠাই, ডান দিকে 11 গজ দূরে বা 12 গজ দূরে ডান দিকে তাকায় থাকে বিশ্ব সুন্দরী নারী, আমাদের মা, তোমাদের মা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, তাম দুনিয়ার মানুষদের মা। বিশ্ব সুন্দরী নারী হলো 4 জন। তার মধ্যে 1 নম্বরের ফার্স্ট ক্লাসের নারী হলেন আমাদের মা হাওয়া। হাওয়া আলাইহিস সালাম সবচেয়ে সুন্দরী। জান্নাতের ভিতরে আদম নবী 11 থেকে 12 গজ দূরে হাওয়াকে দেই হাত বাড়াইতে লাগলেন, সুন্দরী মহিলাকে দেই হাত বাড়াইতে লাগলেন। জিবরাইল কয় জমজম থামো, আগে কালিমা পড়ো, কালিমা পড়ো। নারায়ণগঞ্জ মদনপুরের এলাকার কাশপুরের কুতুবপুরের যুবক যুবতীরা শোনো গো, আদম নবী হাওয়ার গায়ে হাত দেওয়ার আগে কালিমা পড়তে বললেন জিবরাইল। আর তোর বাবা, তোর মা বলতে ওই বাড়ির মেয়ে 10 তলার মালিক, তার দিকে তাকান যাবে না বাবা, আমরা রিক্সাওয়ালা ছেলেওয়ালা, ওর গায়ে হাত দিতে গেলে আমাদেরও 10 তলা মালিক হওয়া লাগবে। কথা কও ঠিক কিনা? মান সম্মান থাকবে না, তোর বাবা আমি মান এলাকায় থাকতে পারবো না। জিবরাইল কাছে আদম নবীরে, তুমি হাওয়ার গায়ে যদি হাত দিতে চাও কালিমা পড়ে নাও, কালিমা পড়ে নাও। ও বলবে না, ও রিক্সাওয়ালারা, দুনিয়ার 10 তলার মালিকের মেয়ের গায়ে হাত দিতে পারো না, কিন্তু তোমাদের জন্য গরিবরা যারা আল্লাহর ডাকতেছ, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, তোমার জন্য, ইমানদারের জন্য জান্নাতের ভিতরে তোমার বাড়ির 5 তলা 10 তলার মালিকের মেয়ের চাইতেও সুন্দরী নারী 70 জন অপেক্ষা করতেছে। কথা বলো ঠিক কিনা? এবার যারা সেই সুন্দরীদের গায়ে হাত দিতে চাও জান্নাতের ভিতরে, এইবার দুনিয়ার ভিতরে কেউ মিলিকে কে বিকে বিড়ি করতে, গাঁজা করতে, বেনামাজি কে নামাজি, কে হাজি কে কাজী, কোনো ভেদাভেদ নাই। আমরা এইবার কালিমা পড়তে চাই, মালিক তোমার জান্নাতে হুরদের নিয়ে ঘুমাইতে চাই। যারা জান্নাতে 70 জন হুরদের নিয়ে ঘুমাইতে চাও, এইবার ডাইনের আওয়াজ ধরে হয়, হুজুর আপনি একটু দেখেন, পরীক্ষা কইরেন ডাইনের কালিমা ধরে হয় না বামের কালিমা ধরে হয় না ওই দাঁড়াইনা কমিটিদের আওয়াজটা ধরে হয়। এইবার দেখা যাবে কারা কালিমা পড়া জান্নাতে ঢুকতে চায়, যারা মাওলার জান্নাতে 70 জন হুরে গেলাম নিয়ে থাকতে চাও, এইবার কালিমা তেলাওয়াত করে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমার আওয়াজে বোঝা যায় জাহান্নামেও যাইবে, এই করে কালিমা পড়বে। ভুলেও যদি কোন যুবক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম থেকে আইসে আমাদের বন্ধুদের সাথে আজকে এখানে ভুলেও যদি কালিমা পড়া ফেলায় করে, বাবা তোমার জন্য মালিকের জান্নাত ওয়াজিব হয়ে গেছে রে বাবা, তুমি তো কাম ছাইরা ফেলাইছো, ভুলেও পইরা ফেলাইছো, আল্লাহ তোমার জন্য 1 ঘন্টার জন্য হলো আল্লাহর জান্নাত তোমার জন্য বরাদ্দ করে রাখছে। আজকে তো সুবহানাল্লাহ। এখন তুমি যদি চাও যে আমার কেরোসিন দিয়ে পুরুষ, নারায়ণগঞ্জের আমতলা দিয়ে পুরুষ, এটা যদি চাও তাই উলুলি যাও, এটা যদি চাও তাইলে মন্দিরে যাও, গির্জায় যাও, উপরতলায় যাও। আর আল্লাহর জান্নাতে 70 জন হুরগেলা মানুষ যদি থাকতে চাও, আজকে থেকে কালিমা পড়ছো, গোপনে হলো মালিকের কুদরতি কদমে সিজদা দিয়ে আল্লাহ দুনিয়া থেকে বিদায় হও। যদিও তোর আত্মীয় স্বজন আমের তলার কেরোসিন দিয়ে পড়ুক না কেন, এরপর তোর রূহ আল্লাহর জান্নাতে যাবে। কথা বলো ঠিক কিনা? আমার আব্বু জানেনা, যুবক যুবতীরা শুনুন, কবির লম্বা ঘটনা। আদম থেকে যেহেতু শুরু করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত সব নবী রাসূলদের সব কিসসা কাহিনী বলতে গেলে জীবন শেষ হয়ে যাবে রে বাবা। আমার 60, 70, 80, 100 বছর হায়াত পাইতে যতটুকু টাইম লাগবে, আদম থেকে শুরু কইরা বিশ্ব নবী পর্যন্ত বলতে এতটুকু টাইম শেষ হবে না রে বাবা। 6666 114টা সূরার সাথে সবার সম্পর্ক। তবে আমি আপনাদের মাঝে আসছি, দাওয়াত দিয়েছে সামিল ভাই, আপনাদের মাঝে হাজির হইয়া গেলাম। হিমেল আহমেদ ভাই আপনাদের এলাকার পরিচিত মানুষ, একজন আর কুশিলে 10 জনে খায়, একজন আর কৌশলের কারণে 10 জনে বয়ান শুই না, চোখে পানি নিয়ে বাসার দিকে যাব। আমাদের বাসা হবে মালিক তোমার জান্নাতে, এই ক্ষণস্থায়ী দুনিয়ার বাসা আমার দরকার নাই। কথা কও ঠিক কিনা? আদম সাবিউল্লাহ জান্নাতের ভিতরে হাত দিতে চায়, জিবরাইল ডাকে কয় কালিমা পড়ো, কালিমা একটু করে পড়ো, কালিমা। কাইকের বগুড়া শিবগঞ্জ সেই বর্ডার গার্ডের মাহফিলে একজন বলতেছে কলমা, কলমা, আর পাশে আর এক মুরব্বী বলতেছে কালেমা। কালে হবে কি, কালে না কালি? কালি। কালিমা কি হবে? কালিমা।
মজার মানুষ, দুইজন আলেম এখানে, আল্লাহ কবুল করে জোরে কেন আমি। আমিন। আর যেই মসজিদে আলেম থাকে, যেই স্টাইলে আল্লাহওয়ালা থাকে, ওই মাহফিলটা, ওই পরিবেশটা নূরে নুরান হয়ে যায়, চোখে পানি নিয়ে ওই এলাকার ভিতরে একটা রণক্ষেত্র তৈরি হয়। কথা কান ঠিক কিনা? ঠিক। আমার বাম পাশে আমার সাথী ভাই আছেন, মুফতি হারুন রশিদ ভাই, পটুয়াখালী বাড়ি। আমার চেয়ে 1000 গুণে এলেন বেশি, আমার চেয়ে 1000 গুণে এলেন বেশি। এতে আমি বললে কি আমি নিচু হয়ে গেলাম? কথা বলেন না কেন? আর তাকে যে বললাম তাতে কি সে একদম উঁচু হয়ে গেল? আল্লাহ যাকে যেখানে রাখবো এটা মালিকের সিস্টেম। কথা কন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত জিবরাইলের মাধ্যমে জানাই দিলেন, আদম সফিউল্লাহ যদি হাওয়ার গায়ে হাত দিতে চায়, কালিমা পড়লেই হবে না, তারে বইলা দাও জিবরাইল সে যেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি 10 বার দুরূদ কইরা নেয়, আর 10 বার দুরূদ করলে মহারানা আদায় হয়ে যাবে। আস্তে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তুমি কালিমা পড়ছো কিন্তু মহারানা আদায় করো নাই, শেষ বয়সে বিবি বৃদ্ধ হয়ে গেছে, আর তোমার হাতে বড় এন্ডুরের সেট এসেছে। পাশের বাড়ির ভাবিরে দেখতে ভালো লাগে, নিজের বিবিরে এখন আর ভালো লাগে না। আছে না? না আছে। অহরহ ঘটনা ঘটতেছে। কষ্টের সময় তোমার বিবি ছিল, আর এখন সুখ এসেছে, এই বিবি এখন আর ভালো লাগে না। আমার মা বোনেরা, আপনাদেরকে আজকে বয়ান দিয়ে পোষায় দিয়ে যাবো। ঠিক আছে। কথা বলিস তাইলে কিন্তু আনন্দ ফুর্তি দেবো না, 1 ঘন্টার মধ্যে শেষ করে বাড়ি যাবো। কথাটা মা বোনেরা, ফেসবুক শরীফ, ইমো শরীফ, হোয়াটসঅ্যাপ শরীফ, টিকটক শরীফ সব বন্ধ করো। এখন একটু কোরআন শরীফের তেলাওয়াত শোনো। এই কোরআনুল কারীমের তাফসীর করতে হইলে 50 প্রকারের ইলম লাগে। 1 নম্বরে ইলমে, 2 নম্বরে ইলমে নাহু, 3 নম্বরে ইলমে লুগাত, ইলমে বালাগাত, ইলমে ফাসাহাত, উসুলে ফিকহ, উসুলে তাফসীর, উসুলে হাদিস, উসুলে মানতিক, এভাবে 50 প্রকারের ইলম লাগে রে বাবা। সিগা, বহস, মাদ্রাস, ফসল, এগুলো জানতে হইলে ভালো ওস্তাদের কাছে টিচিং দেওয়া লাগে, ভালো জায়গায় পড়ালেখা করা লাগে। বয়ান শুনতে হইল আল্লাহওয়ালা বক্তার বয়ান শুনলে সিনার ভিতরে, কলবের ভিতরে নূরের আসর বইরা যায়। কথা কও ঠিক কিনা? আদম আর হাওয়া জান্নাতের ভিতরে আরাম করতেছে, কালিমা পড়ছে, মহারানা আদায় করতেছে। এক পর্যন্ত আল্লাহ জিবরাইলের মাধ্যমে জানাই দিলেন, তাফসীরে হাসিয়া বাইনা 70 টিকার ভিতরে লেখা, ইল্লা হরফে ইস্তেসনা দিয়ে বলা হয়, এই জান্নাতের ভিতরে একটা সাজারাতুন গাছ আছে, এই গাছের কাছে যেন আদম আর হাওয়া দুইজনে একজনও যাবে না। যদি যাও তাইলে কিন্তু সুখে থাকতে ভূতে খিলাইবে। শুধু তাই না, জান্নাতের গেট থেকে বের করে দিতে আমি আল্লাহ বাধ্য হব। জিবরাইলও বুঝলা দেয়, আমি জিবরাইলও কিন্তু অর্ডার পাইতে দেরি, বের করতে দেরি হবে না। শেষ পর্যন্ত সুখে থাকলে ভূতে গিলায়। আমগো বরিশালের আমচুরির একটা কথা আছে, সুখে থাকলে ভূতে গিলায়। শয়তান কান্দে ভর করছে, আদম হাওয়া কায়দা মতো এই গাছের ফল খাও। চিরদিন যদি জান্নাতে থাকতে চাও, কায়দা মতো শয়তানের প্রবচনায় কইরা খাওয়ার সাথে সাথে বাথরুমের বেগ এসেছে। আল্লাহর ফেরেশতা জিবরাইল ডাক দেয়া কয়, আদম হাওয়া রে, জান্নাতের ভিতরে এই ওয়াশরুম নেই, বাথরুম নাই, জান্নাতে যত খাবার একবার সব সুবেরান হয়ে বের হয়ে যাবে। একটু আস্তে বলা যাবে কি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত যখন বাথরুম খুঁজতেছে, জিবরাইল ডাক দিয়ে কয়, যাও, জান্নাতের ভিতরে বাথরুম নাই, বেরিয়ে যাও। হাওয়াকে শ্রীলঙ্কায় ছেড়ে দেয়, আদম নবীকে চিৎকার মাটিতে ফেলায় দেয়। আদম নবী কানতে 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 বাইতুল্লাহর পূর্ব পাশে মিনা, এরপরে মুজদালিফা, যেখানে হাজিরা পাথর টোকায় রাত্রি যাপন করে। মুজদালিফার পরে হইল আরাফার ময়দান, যেখানে সারাটা দিন হাজিরা অবস্থান করে। এই আরাফার ময়দানের বাম কর্নারে জাবালে রহমত পাহাড়, যেই পাহাড়ে উঠে বিশ্ব নবী আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম বলিয়া আখিরি বক্তব্য দিয়া মদিনায় হিজরত করে গিয়েছিল। এই জাবালে রহমত পাহাড়ে উঠিয়া আমার নবী, আপনার নবী, আপনার বাবা, আমার বাবা আদম সফিউল্লাহ আল্লাহর কাছে তওবা করে। তওবা একটু জোরে কোন, কি করে? তওবা। আরো জোরে, তওবা। কিন্তু বর্তমান ঢাকা, নারায়ণগঞ্জ, মদনপুর, সোনারগঞ্জ, এই ঢাকার রাজধানী কিয়ম জেনারেশন আয়রন 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 তাই বলার যুবকেরা, আয়রন না, আমি নাম রাখছি আয়রন। এই মতন সাইকেল করুন, হুজুরে দেখলে
দাড়ি পাকারে দেখলে একটা ভুল কাজ করলে, মিস্টার ডার্বি টানলে, তখন হুজুরের সামনে পড়লে সাথে সাথে কয় তোবা 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 তোবা। ঠিক আর এর যিনি বাবা আছে তিনি খায় হইল বেনসন। বেনসন আর বলে বেনসন এও ভাই দিবাই রমজান মাসে কান্দির রাতে রোজা ভাঙে না, আমি সৌদি আরব দেখেছি। সে হুজুরকে দেখে এলাকার মানুষজন একটু লজ্জা নেই, এই জন্য কইতেছে অস্তাক্ষের 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 অস্তাক্ষের, কথা কয় না। পোলায় কয় তওবা, বাপে কয় অস্তাক্ষের। আর তোমার বাবা আমার বাবা আদম সফিউল্লাহ কেমনে তওবা করে দেখো। আদম নবী তওবা করেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। একটু চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহু আকবার। তাইলে তোমরা আমরা যারা দুনিয়ার ভিতরে জহেরে বাতরে গোপনে প্রকাশ্যে রাতে দিনে দেশে বিদেশে তিন বেসেলারে বিভিন্ন জায়গায় কে কোন জায়গায় কোন গুনাহ করেছি, সব গুনাহ থেকে আজকে মালিক তোমার জান্নাতে যাওয়ার জন্য আজকে তোমার জমিনের মাটি সাক্ষী রাইখা, এই মসজিদ মাদ্রাসায় ঈদগাহ ময়দানের মাটি এই জমিনকে সাক্ষী রাইখা আমরাও তওবা করব, জীবনের সব গুনাহ থেকে তওবা করব। কারণ হলো মালিক তোমার জান্নাত চাই, জান্নাত। মালিকের যারা জান্নাতে যাইতে চাও এইবার দুইটা হাত তওবার নিয়েতে আরো শেষ দিকে জাগাইয়া আল্লাহ বলে একটা জোরে ডাক দাও। সোজা করো সোজা করো, এইবার একটা ডাক দাও না এই তাকবীর। হাতটা নামাও, এক নম্বরে করেছি কালিমা কি এটি হুজুরে কইলি। আমরা যখন একসাথে পড়তাম চরমনাই কামগো মুফতি আব্দুল মান্নান হাজির সাহেব হুজুর, নুরুল হুদা ফাইজি সাহেব হুজুর, আইয়ুব আলী আনসারী সাহেব হুজুর ডাক দিয়ে গেছে, কি বাবা চোখে ঘুমাচ্ছিস কেন? আসলে কি আলামী সাহেব ঘুমায় না পিছনে একটা ঝিমায়? কি কথা কয় না? তাই নিয়মে যারা পড়ালেখা করে তাদের দিকে উত্তরটা বারবার তাকাই। এই যে এই দুই দিকে তাকাইতেছি, এর মানে কি হেগো দিক তাকাই না আমগো দিক তাকাই? বুঝলে বোঝ কথা, না বুঝলে তেজ কথা। লাগলে ভালো থাকবেন, নাইলে বাড়ি যাবেন। ময়দানে কিন্তু জায়গা হইব না, বাড়ি বুড়ি বিছাইতে থাকেন। উঠেছেন নাইতে 11টায়। আমার আব্বা জানে না, শুনো শোনো, আদম সফিউল্লাহর হাওয়া শেষ পর্যন্ত অনেক ঘটনা রে বাবা। বাইতুল্লাহর পূর্ব পাশে আরাফার ময়দানে জাবালে রহমত পাহাড়ে উঠে আদম নবী তওবা করলো। আমরাও আজকে আদমের সন্তানেরা এই জমিনের ভিতরে তওবা করলাম। কারণ হইল মালিক তোমার জান্নাত চাই, জান্নাত। এদিক 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 আমরা কি চাই? হয় না আরো জোরে কোন জান্নাত। এখন আমি প্রশ্ন করতে চাই, বাবা মাইক তুইয়া বিড়ি খাইতে যাও নাকি চান্দা খাইতে যাও? কোথায় গেলা? তুমি কি বোঝো না যে আমার মাইকটা চুন 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 করে? ওটা বিভাজন তুই বুঝবি না যে কতটুকু বিভাগ পেলে আমার মাইকটা সুন্দর হইবে? তোর এটা ব্যবসা, আমি যদি একটা কইয়ে যাই তো তোর ব্যবসা তুমি বুঝতে দিবি, এলাকা আর কেউ মোবাইল দেবে না, বুঝছো? আর ভালো করে তুমি দেখবি যে ঠেলার নাম বাবাজি, কথা কয় না ঠিক কিনা? ঠিক ওইভাবে চালা, সুন্দর করে চালা, দেখবে না মাহফিলে তুই করে দিক পাবি না, ঠিক কিনা? ওরা মহিলাকে মতো পাম দিয়ে দিচ্ছি, যান মাইক চালাইলে চালা, না চালাইলে বিড়ি খা, কথা কয় ঠিক কিনা? আমার আব্বু জানে জানে ভাবে তাকান যাবে না, ফলো রাখতে হবে ওস্তাদের দিক। ছাত্র ওস্তাদের দিক বরাবর না থাকলে কিন্তু সিনা এলেম থাকে না রে বাবা। যা শুনবা সব কান দিয়ে ফাঁকা হয়ে যাবে, সকালে কিচ্ছু থাকবে না রে বাবা। শেষ পর্যন্ত তোমার হাওয়ার মতো আমরাও তওবা করে নিলাম। কারণ হইল মালিক তোমার জান্নাত চাই, জান্নাত। একটু জোরে বলেন কি চাই? আরো জোরে, একটু জোরে। জান্নাত জান্নাত। আওয়াজ দাও, জান্নাত বিয়ার দাও, জান্নাত পিকআপ দাও, জান্নাত আরো জোরে। জান্নাত জান্নাতে যাওয়ার জন্য পূর্ব শর্ত হইল কালিমা, ঈমান। দ্বিতীয় নম্বরে তওবা। এবার জান্নাত কোথায় বলো তো? ও আপু জানেরা, জান্নাত কি তোমাকে নারায়ণগঞ্জ এই ফতুল্লার গোরস্থানে বাজারের গোড়ায় নাকি মসজিদের গোড়ায় নাকি মাদ্রাসার গোড়ায়? না না, গতকালকেও শত শত এই মাদ্রাসার ভিতরে 700 ছাত্র, 40 জন স্টাফ ওস্তাদ ছিল, বড় বড় আলেম। সেখানেও জিগাইলাম, এসটাই যে এক মুরব্বী বলছে জান্নাত একটা জায়গায়। কোন জায়গায়? কয় হুজুর এই মাহফিলেই জান্নাত। মানুষ সেটাই বলছে, কথা কয় না?
কিন্তু আলেমরা আছে তারা চুপ হয়ে গেল। এরা কয় না যে কোনটা ভুলে করতেছে মন সামাতা নাজা, যে চুপ থাকিল সে নাজাত পাহিল। আবার কোনটা কই কোন জায়গায় বাঁধবে সেই চুপ থাকি বুঝলি খুব কথা কয় না। আজকেও মক্কার মাটিতে আমি আপনাদের কাছে জানতে চাই, আপনি জানেরা এই জায়গার ভিতরে বহু বছর পর্যন্ত 8 বছর হয়ে গেছে মাহফিলের বয়স। আজকে আপনাদের কাছে জানতে যাবো, একটু বলেন তো জান্নাতটা কোথায়? ওই বাচ্চা ছেলেটা বলতে পারিনি। পায়ের নিচে হইল জাহান্নাম, মাথার উপরে 7 আসমানের উপরে হইল জান্নাত। এবার যারা জান্নাতের খবর জানতে পারলা যে 7 আসমানের উপরে জান্নাত, তারা একটু চিৎকার মাইরা বলো মারহাবা। এবার জান্নাতে যাওয়ার জন্য হায়ার অ্যান্টিবায়োটিক কোরামিন ঔষধ লাগবে। এই ঔষধ এলোপতি ঔষধ নয়, হোমিওপ্যাথি নয়, দওয়াখানা নয়। এই ঔষধ হইল কোরআনের ঔষধ, আমার মালিকের দেওয়া ঔষধ। যারা ব্যবহার করবা তারা বিদ্যির আকারে মাওলার জান্নাতে আর সে আদিমে চইলা যাইবা। আসতে বলেন সুবহানাল্লাহ। আমার আব্বু জানে আদম হাওয়া থেকে শুরু করে পৃথিবীর ভিতরে আদম নবী আর হাওয়া দুইজনে বসবাস করতেছে। তাদের ভিতরে আল্লাহ তাআলা উরার যাতে 2 জন সন্তান জোড়ায় জোড়ায় সন্তান দিলেন। জোড়ায় 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 জোড়ায়। আপনাদের কষ্ট হচ্ছে না তো? না, আগামীতে আরো করে দিন। আমাদের দেশে আছে স্বাস্থ্য ভাইয়ের বিয়ে খাইতে গেছে, এখন বিয়ার খাওয়ানো হলে দুপুরে টাইম। আমাকে বরিশালে আঞ্চলিক ভাষায় কয় দুপুর বিয়া, বরিশালে বলে না দুপুর টাইম। এখন শেষ পর্যন্ত 4টে বাজে 4টা, যেরকম কয়টা যারা কইবে না মনে করবে বিয়ে করে না, এতিম অসহায় অনাথ করি একদম কথা হয় না। স্বাস্থ্য ভাই কয় তোর বিয়ে তুই যা। 4টার সময় কদরের মানুষ সিংহের মতো মহফিলে মোনাজাত দিয়া হুজুর এইবার যাও, কুয়াশার ভিতরে অন্ধকারে খাদার ভিতরে থেকে পইরা মইরা যাও। আরে আব্বু জানেরা, ও আম্মু জানেরা, ময়দান কানায় কানায় ভরে গেছে। একটু আওয়াজটা শুই না নিও। আজকে স্বামীর বেচারের পাঠাইয়া দিয়া টিকটকে ফেসবুকে আর ভিডিও আপলোড দিও না, আর ফেসবুকে আপলোড দিও না। এইবার কোরআন আপলোড দিতেছে তোমার স্বামী বেচারা, হাদিস আপলোড দেবে তোমার স্বামী বেচারা, সন্তান শ্বশুর বাবা দাদা আত্মীয় স্বজনেরা। এদিক শোনো আদম হাওয়ার ঔরার যাতে আল্লাহ জোড়ায় জোড়ায় সন্তান দিলেন, হাবিল কাবিল থেকে শুরু কইরা আল্লাহ তাআলা এরপরে ঔরার যাতে নূহ নবীর আগমন করাই দিলেন। নূহ নবী ঔরার যাতে আল্লাহ হামসামিয়া কেনান। এরপরে আস্তে 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 ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসলেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঔরার যাতে আমাদের নবী, আখিরি নবী, দুনিয়ার নবী, আরবের ছবি, তামাম দুনিয়ার মানুষদের লিডার। যেই নবীরে না বানাইলে এই দুনিয়ার 7 আসমান 7 জমিন কিছুই হতো না, লৌহ কলম পৃথিবীর কিছু হইতো না। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঔরদাতে দুনিয়ার ভিতরে আগমন করলেন রে বাবা। আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবী মা আমিনার দুলালি মক্কার নবী ঈসাদের চাইতো সুন্দরী। ও আমাদের নবী, দুনিয়ার নবী, দুনিয়ার আলো, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা 63 বছর হায়াত দিলেন। 63 বছর। একটু ধরে কোন বছর? 63 বছর। আপনি ওখানে দেখেন গুরুগারা জানার স্টাইল ওঠে না, একটু করে গলাগলি ধরে কান্না ওরা উঠবস করলে এই তাসিক থাকবে না। কথা কানে কান বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন 40 বছরে উপনীত করলেন। আমার নবী সিনা মোবারক ত্যাগ করে নিলেন। শেষ পর্যন্ত আরশে আজিমের তক্তায় লিখিত কোরআন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বিশ্ব নবীর কাছে কিনারে ধারে আল্লাহর নবীর সিনার ভিতরে 22 বছর 5 মাস 14 দিনে গোটা কোরআন কারীম পয়গম্বরের সিনায় জমা হয়ে গেল। একটু জোরে কোন 22 বছর 5 মাস 14 দিনে। আসতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কয় দিন? যারা কয় না মনে করবেন এরা বয়ান হতে না, এরা এই যে খেচুড়ি খাই। খেচুড়ি আছে অনেক মাহফিলে খেচুড়ি থাকে, পাবলিক বই দেয়। যাক আল্লাহর শুকরিয়া। আমি মনে করছিলাম যে খেচুড়ির মহব্বতে বই নিচ্ছে না, এখনো দুনিয়ার মানুষ আছে। কথা কন ঠিক কিনা?
আল্লাহ আপনাদেরকে নেক হায়াত দান করুন। জোরে কোন আমিন। আমিন। 22 বছর 5 মাস 14 দিনে গোটা কোরআন বিশ্ব নবীর সিনায় জমা হয়। কোরআনকে জিজ্ঞেস করা হয়, কোরআন তোমার মৌজু কি, গরজ কি, লক্ষ্য কি, উদ্দেশ্য কি? কোরআন জবাব দেয়, আমি কোরআনের মৌজু, গরজ, উদ্দেশ্য, লক্ষ্য হলো অন্ধকার থেকে আলোর দিশা দেখানো, অন্ধকার থেকে আলোর দিশা দেখানো। ঠিক থেকে কি দেখানো? অন্ধকার থেকে আলো। এই অন্ধকার মানে কি? যেই বান্দার সিনাটা অন্ধকার হয়ে রয়েছে, এই অন্ধকার সিনাকে কোরআন দিয়ে আলোকিত করে দেওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। এবার কোরআনকে জিজ্ঞেস করা হয়, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন জবাব দেন, ফি লাউহিম মাহফুজ, আমি কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজে। কোরআনকে জিজ্ঞেস করা হয়, কোরআন তুমি কত খ্রিস্টাব্দে দুনিয়ায় আগমন করলে? কোরআন জবাব দেয়, 610 খ্রিস্টাব্দে দুনিয়াতে আগমন করলাম। কোরআনকে জিজ্ঞেস করা হয়, কোরআন তুমি কোন মাসে নাযিল হইলে? কোরআন জবাব দেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রমজানুল মুবারক মাসে নাযিল হইলাম। কোরআন তোমার ভিতরে কতটা সূরা? 114টি সূরা। কোরআন তুমি যে কোরআন দুনিয়ার ভিতরে, তোমার ভিতরে কয়টা ভাগ আছে একটু বলো। কোরআনুল কারীমকে রব্বুল আলামিন 10টা ভাগ করে দিলেন। 1000 আয়াতকে ওয়াদা সম্পর্কে নাযিল করে দিলেন, 1000 আয়াতকে ভয় প্রদর্শনমূলক নাযিল করে দিলেন, 1000 আয়াতকে ইতিহাসমূলক নাযিল করে দিলেন, 1000 আয়াতকে দৃষ্টান্তমূলক নাযিল করে দিলেন, 1000 আয়াতকে আদেশমূলক, 1000 আয়াতকে নিষেধমূলক, কমপ্লিট 6000, 250 আয়াতকে হালাল সম্পর্কে, 250 আয়াতকে হারাম সম্পর্কে, 100 আয়াতকে প্রশংসামূলক, 66 আয়াতকে বিবেকমূলক। তারই মধ্যে থেকে আমি আপনাদের মাঝে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেছি। এই সূরাতুল ফাতিহার নাম তাফসীর ইবনে কাসিরের ভিতরে, রুহুল মানির ভিতরে, 50টি তাফসীরের কিতাবের ভিতরে, কোন তাফসীরের কিতাবের ভিতরে সূরাতুল ফাতিহার নাম 22টি থেকে 42টি পর্যন্ত পাওয়া যায়। তার মধ্যে 1 নম্বর সূরাতুল ফাতিহার নাম উম্মুল কোরআন, দ্বিতীয় নাম সালাত, তৃতীয় নাম জিকির, চতুর্থ নাম ও আব্বাদানের আশফা, পঞ্চম নাম হলো সূরাতুল ফাতিহা। এভাবে 42টি পর্যন্ত নাম পাওয়া যায়। সূরাতুল ফাতিহা কোথায় নাযিল হয় শোনো। যেই সূরা শুরুতে মক্কি লেখা, ওই সূরাগুলো মক্কায় নাযিল হয়। যেই সূরাগুলো মদিনায় নাযিল হয়, ওই সূরাগুলো মদিনায়, ওই সূরার শুরুতে মাদানী লেখা। এই সূরাতুল ফাতিহা এটা মক্কাতুল মুকাররমায় বিশ্বনবীর উপরে নাযিল হয়। এই সূরাতুল ফাতিহার ভিতরে 7টি আয়াত পাওয়া যায়। কয়টা হরফ, কয়টা হরফ, কয়টা হরকত, কয়টা নকশা, কয়টা জবর, কয়টা জের, কয়টা পেশ, কয়টা শব্দ, অনেক লম্বা তবিল আলোচনা রে বাবা। এই সূরাতুল ফাতিহার ভিতরে 7টি আয়াত। এই 7টি আয়াতের ভিতরে রব্বুল আলামিন 3টা মেসেজ দিয়ে দিলেন। 3টা, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ শোনো ভাই, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার ভিতরে 3টা মেসেজ দিলেন। এই মেসেজ 3টা বোঝার আগে দুনিয়ার একটা উদাহরণ বুঝতে হবে। বলবো কি না বলবো? বলেন। এই মুখ বন্ধ কেন? বোঝা যায় ভাবির নিয়ে অনেক টেনশনে আছে, হয়তো ছেলের নিয়ে টেনশনে আছে, না হয় দুনিয়ার টাকা পয়সা টেনশনে আছেন। সব টেনশন ছেড়ে দাও। আল্লাহ নুরুল হুদা ফয়জি আমার ওস্তাদ এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলেম ছিলেন বাংলার মাটি, তার হাজার হাজার ছাত্র রয়েছে। আজকে আরাম ছুটে কেমনে চলে গেল সুস্থ মানুষ আল্লাহর জমিন থেকে, আরেকটা বেরিয়ে গেল সবাইকে কাঁদিয়ে সবার মানুষ আল্লাহর দুনিয়ার জমিনের সফর শেষ করে আখিরাতে সফরে চলে গেল। কথা বলেন ঠিক কিনা? আমারও তোমারও ভাব নেই, আর কিছুই নেই। যেদিন রুহু বেরিয়ে যাবে সেদিন বলবে আলামিন সাইয়্যিদের লাশ, মুফতি হারুন রশিদের লাশ, অমুক ব্যক্তির লাশ। এই জন্যই তো বলি রে বাবা, তুই মরিলে কান্দিবে কয়জন করে মন, তুই মরিলে কান্দিবে কয়জন। যখন আন্ধার ঘরে শোয়াইবে এই মাটি দেহ মাটি খাবে, একদিন তোরে ভুলবে
বলবে আপনজন, কিন্তু দুনিয়ার সবাই বুইলা যাবে, আপনারা বুইলা যাবে তোমার আমার আপন আমার আল্লাহ। ও ফতুল্লার মানুষেরা, আমার মালিক আল্লাহরে যারা আপন বানাইতে চাও, কবর হাসন মিজান বলছে রাতে হাসনে, এইবার তারা ডান হাত জাগাইয়া আমার মালিক আল্লাহরে আল্লাহ বলে একটা জোরে ডাক দাও, আর একটা জোরে ডাক দাও। আমার আব্বুজানেরা বলতেছিলাম সূরাতুল ফাতিহার ভিতরে তিনটা ম্যাচের, তার মধ্যে প্রথম ম্যাচে হইল রে বাবা, এই ম্যাচের তিনটা বোঝার আগে দুনিয়ার একটা মিসাল বোঝা লাগবে। দুনিয়ার জনগণ যদি দুনিয়ার এমপি মন্ত্রীর কাছে কিছু চাইতে চায়, কিছু দাবি করতে চায়, কিছু পরিচয় তুলে ধরতে চায়, এ সব কিছুর আগে দরখাস্তের ভিতরে তিনটা প্যারা থাকে, 6 লাইন 6 লাইন 6 লাইন, 318 লাইনের ভিতরে তিনটা প্যারার ভিতরে তিনটা অপশন থাকে রে বাবা। প্রথম 6 লাইনের ভিতরে এমপি বরাবর প্রথম 6 লাইনের ভিতরে এমপির প্রশংসা। আপনার কাছে ফতুল্লাবাসী, এই মদনপুরবাসী, নারায়ণগঞ্জবাসী সবাই উৎফুল্ল আনন্দিত বেগমান। সব শেষে আপনার ছবি বাসদারের মাথায়, আপনার এত কাজে সবাই খুশি, আপনার সম্পূর্ণ শরীরটাকে বাসের আগায় ঝুলায় রাখছে। এরপরে 6 লাইনের ভিতরে দ্বিতীয় 6 লাইনে পরিচয় তুলে ধরে, আমগো মাহফিল ঈদগাহ ময়দানে মসজিদে যাওয়ার জন্য রাস্তা নাই, আমগো মসজিদের ইমাম সাহেবের বউ থেকে পটুয়াখালী, এ থাকে এই জায়গায়, এদের কোয়ার্টার নাই, মসজিদের ইট নাই, রড নাই, বালু নাই, সিমেন্ট নাই, পরিচয় তুলে ধরে এমপি বরাবর। এরপরে 3 নম্বরে 6 লাইনের ভিতরে দাবি জানায়, তো জানায় এমপি সাহেব আপনি আমাদের মাহফিলে আসছেন, আপনি আমাদের ঈদগাহে আসছেন, আজকের জনসমুদ্রে ভরপুর, এদের সামনে দাবি আমরা জানাই, আপনি এই রডবালি সিমেন্ট, ইমাম সাহেবের কোয়ার্টার আর এই রাস্তা সুন্দর করে আমাদের দাবি পূরণ করে তারপর ঢাকায় যাবেন, নসিব কিন্তু যেতে দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিনও একখানা চিঠি পাঠাইছেন তেনার দোস্ত হাবিবুল্লাহর কাছে রে বাবা, বিশ্ব নবীকে বলবেন যে নবী গো, আপনি আপনার উম্মতের মাঝে জানায় দেন, যারা আমি মালিকের কাছে কিছু দাবি করতে চায় তারা যেন আমি মাওলার কাছে পরিচয় তুইলা ধরে, যারা আমি মালিকের জান্নাতে ঘুমাইতে চায় তারা যেন আমি আল্লাহর প্রশংসা শুরু কইরা দেয়। এইবার আমার